সফট কপি আপনাদের দেওয়া আছে জি স্যার। এই 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 কানেকশন ডায়াগ্রামটার ব্লক ডায়াগ্রামটা হচ্ছে হলো এইটা ব্লক ডায়াগ্রাম, এটা হলো কানেকশন ডায়াগ্রাম, আর হচ্ছে হলো ইন্ডিভিজুয়াল ব্লকগুলো ডায়াগ্রাম। এটাও আর একটা ব্লক ডায়াগ্রাম। আমরা এখন বানালাম কি এইটা কানেকশন করছি, এখন ব্লকে ব্যাখ্যা করে দিচ্ছি। এখানে আসে থিওরিটা হচ্ছে হলো যে এখানে একটা অ্যাডার সার্কিট আছে, এখানে একটা ইনপুট আছে। এই ইনপুটটাই হচ্ছে হলো আমাদের মেইন ইনপুট, মানে আমরা কথা বলি, গান করি বা যাই হোক, এটা হলো আমাদের সেই ডাটাটা, অ্যানালগ ডাটাটা, ইনপুট অ্যানালগ ডাটা। এটা হচ্ছে আমাদের এখানে এইটাই ঠিক আছে, চ্যানেল। এটা আমরা একটা এই যে অ্যাডারে দিলাম, অ্যাডারে এখানে একটা আসছে, অ্যাডার, এই যে এটা, এই যে অ্যাডার মধ্যে যে ইনপুট হিসেবে আসছে, যে ইনপুট আসলো, এই ইনপুটটা হচ্ছে এই মুহূর্তে 2 কিলোহার্টজের, ওই যে ওটা দেখা যাচ্ছে, আর অ্যাডারে আসছে। আচ্ছা, অ্যাডারের পরে হচ্ছে হলো কম্পারেটর ব্লক। এখন দেখেন এই যে লিমিটার, স্যাম্পলার, এই লিমিটারটা হচ্ছে এখানে কম্পারেটর হিসেবে কাজ করতেছে। যে কম্পারেটরটা যেটা তাহলে এখানে লিমিটার, আর স্যাম্পলার যেটা, স্যাম্পলার হলো এখানে সিরিয়াল টু প্যারালাল। স্যাম্পলার হলো আমরা যে ক্লক দিচ্ছি, মানে স্যাম্পলিং করছি, পিসিএম করছি না, স্যাম্পলিং, কোয়ান্টাইজেশন, তারপর হচ্ছে হলো এনকোডিং। তো এখানে যে আমরা যে অ্যানালগ সিগন্যালটাকে পাঠাবো, তাকে তো একটা স্যাম্পলিং করতে হবে, একটা ফ্রিকোয়েন্সি দেওয়া লাগবে, এই হলো সেই স্যাম্পলার। এই স্যাম্পলারটা হচ্ছে এখানে আমরা 8 কিলো দিছি না, 100 কিলো আছে ডিজিটাল দিছি। এটা হলো এই যে এই সিগন্যাল, এই সিগন্যাল, এটা আমার স্যাম্পলার। এই হচ্ছে স্যাম্পল সিগন্যালটা। তাহলে আমরা দেখেন প্রথমে এই যে ক্যাসেটটা দেখলাম, আর এই হলো আমাদের সেই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সিটা, স্যাম্পলার। এই যে এই স্যাম্পলার, এটা স্যাম্পলার হচ্ছে এটা, এখানে এই যে 100 কিলো হার্টজের ডিজিটাল সিগন্যাল। এরপরে দেখেন লিমিটার যেটা বলছে, এটা হলো কম্পারেটর। এখন কম্পারেটর হলো এই ব্লকটা দেখেন, আমরা একটা ইনপুট দেব, সে এটা ছিল আমাদের ইনপুট, আর এটা হলো আমাদের সেই কম্পারেটরের আউটপুট। এই দুইটাকে কম্পেয়ার করে কন্টিনিউয়াস, যেমন এটা এই মুহূর্তে ধরেন আসতেছে, এটা এরকম করতেছে, বাড়তেছে, একটা ফিক্সড, এটা আমরা চেঞ্জ করতে পারি, আমাদের হাতে এটা চেঞ্জ হয়। এই দুইটাকে কম্পেয়ার করে সে এই সিগন্যালটা দেখে, এই যে দেখে। দেখেন কম্পারেটরের ব্লকের এই জিনিসটা দেখেন, গ্রিনটা কোনটা উঠবে? এটা হলো কম্পারেটরের আউটপুট। আচ্ছা, কম্পেয়ার করতেছে গ্রিনটা না ইয়েলো? আচ্ছা স্যার, ইয়েলোটা আপনার কম্পিউটার। এটা হলো আমাদের ইনপুট সিগন্যাল, এটা হলো আমাদের এই কম্পারেটরের পরে এই দুইটাকে কম্পেয়ার করে সে ফাইনালি, এটা হচ্ছে ডেল্টা মডুলেটর আউটপুট। এই দুইটাকে কম্পেয়ার করে, অর্থাৎ এইটাকে কম্পেয়ার করে সে ফাইনালি সে আউটপুট দিচ্ছে। এটা আসতেছে হলো এটার রেসপেক্টিভ। স্যার এটা আমরা কোথা থেকে পাচ্ছি এই হলুদটা? এই হলুদটা পাচ্ছি হলো যে ইন্টিগ্রেটরের পরে, যে এই আউটপুটটার পরে, এই যে এইখান থেকে এসে এই যে এটা, এই যে স্যাম্পলার থেকে এখানে একটা তো আউটপুট চলে যাচ্ছে বাইরে, এখান থেকে এনে আবার ফিডব্যাক করতেছে একটা অংশ, ফিডব্যাক করে এই যে ইন্টিগ্রেটিং ব্লক যেটা বলতেছে, ইন্টিগ্রেটর ব্লকের পরে আবার এখানে আবার একটা দিচ্ছে ইনপুট হিসেবে, অ্যাডারে একটা ইনপুট, অ্যানালগ ইনপুট আসতেছে, আর একটা এদিক থেকে ফিডব্যাক হয়ে আসতেছে। এই দুটাকে কম্পেয়ার করে সে এখানে একটা বিট দিচ্ছে, এটাকে এক বিট করে পাঠাচ্ছে হলো এই যে সিরিয়াল টু প্যারালাল এই ডিভাইসটা। ফাইনালি একটা আউটপুট যাচ্ছে, এই ব্লকটা ইন্ডিকেটর হিসেবে কাজ করতেছে। যে ইন্ডিকেটর আরসি প্রিন্টার যেটা, এটাই এখানে ইন্ডিকেটর হিসেবে কাজ করতেছে। আচ্ছা, এখন দেখুন একটা ইনপুট এই যে এখানে, আর এখানে একটা এই অ্যাডার একটা ইনপুট দেখেন, এই ইনপুটটা আসছে হলো এখান থেকে, দেখেন একটু সবাই দেখেন, এই যে আরসি এলপিএফ এর আউটপুট। তাহলে এই আউটপুটটা যেটা দেখেন, এই আউটপুট হলো একটা ইন্টিগ্রেটর, এই যে
তাহলে এই অ্যাডারে আমরা দুইটা জিনিস দিচ্ছি, একটা হলো যে এই সাইন ওয়েভটা আর কিছু এটা এই দুটা দেওয়ার পরে আউটপুটে এরকম একটা signal যাবে। এই আউটপুট হচ্ছে এটা আছে, এটাই যে কম্পারেটরে আসতেছে, কম্পারেটরে একটা ক্লক পালস দিয়ে রাখতেছি, এক বিট করে বাইরে যাচ্ছে, ফাইনালি এক বিট করে আবার যাচ্ছে, এই এক বিট আবার ইনপুটে আসছে, লুপের মতো করতেছে। এই যে দেখেন, এই যে ফাইনাল আউটপুটটা আসছে হলো এই অবস্থা থেকে এই অবস্থা কি ডিক্রিজিং না, হ্যাঁ হ্যাঁ এই পজিশন থেকে এই পজিশন, অর্থাৎ এই টাইমটুকু কি এটার সাপেক্ষে এটা ডিক্রিজিং, যার জন্য এটা লো, পুরো ডিউরেশনটা হলো লো বিট। বুঝতে পারছি স্যার। এই পয়েন্টের সাপেক্ষে এই পয়েন্ট আপ ইনক্রিজিং, এই জন্য এই পুরো ডিউরেশনটা হলো হাই বিট। আসবে কেমনে ভাই? আবার এটার সাপেক্ষে এটা ডিক্রিজিং, এই পুরো ডিউরেশনটা হলো লো বিট। বুঝতে পারছি? আচ্ছা, এখন এটা আমরা চেঞ্জ করতে পারি, এইটা দেখেন, এটা এই যে এটা আমরা এই যে বাটনগুলো চেঞ্জ করলে ওই চেঞ্জের সাথে ওই যে বিটেরও চেঞ্জ আসতেছে, দেখতেছেন? এই দেখেন বিটের চেঞ্জ, হ্যাঁ এই চেঞ্জটা আমরা কি চেঞ্জ করতেছি? এই যে অ্যাডারে কম্পারেটরে না, অ্যাডারে দুইটা ইনপুট না, হ্যাঁ এই অ্যাডারে আমরা এই কন্ট্রোলটা আমাদের হাতে, এই কন্ট্রোলটা দেন কি অ্যাডারের অ্যাম্পলিটিউড চেঞ্জ করতেছি। অ্যাম্পলিটিউড, এই যে ইন্টিগ্রেটিং যে সিগন্যালটা আসতেছে ওই অ্যাম্পলিটিউড চেঞ্জ করতেছি, করার পরে তার রেসপেক্টিভে একটা ডিজিটাল সিগন্যাল দিচ্ছি। যে এখানে একটা থিওরি দেখেছি, যে নয়েজ মনিটরে স্লোপ ওভার ডিস্ট্রাকশন, করার পর কি স্লোপ ওভার ডিস্ট্রাকশন, যে একটা কথা আছে, জি জায়গা এটা আমরা ঘুরে আমাদের আকাঙ্ক্ষিত লেভেলে আবার এটা কেউ করতে পারে। এই পাশে আছে, তুই তো লম্বা আছিস নাকি? হ্যাঁ পিছনে দাঁড়াইলেও দেখবি, ঠিক আছে? এইটা হলো আমাদের ডেল্টা মডুলেশন, হ্যাঁ 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 এই এক বিট করে যাচ্ছে, আবার কন্টিনিউয়াস ফিডব্যাক হয়ে যাচ্ছে, এইভাবে কন্টিনিউয়াস প্রসেস চলতে থাকে। এখন ইনপুট হিসাবে যদি আমরা এই ফিক্স সিগন্যালটা না দিয়ে যদি এটা কি আউটপুট স্যার? হ্যাঁ এই ফিক্স সিগন্যাল, স্যার এটা আমাদের মেসেজ সিগন্যাল। হ্যাঁ এটা কি কম্পারেটর আউটপুট, ইন্টিগ্রেটরের আউটপুট, ইন্টিগ্রেটর আমাদের মধ্যে আমি ভিডিও করতেছি তো আমরা ইনপুট, স্যার এই আউটপুটটা বুঝে পাইলাম স্যার। এটা হচ্ছে কম্পারেটরের আউটপুট, এটা ইন্টিগ্রেটরের আউটপুট, এটা মেসেজ সিগন্যাল, এটা মেসেজ সিগন্যাল, এটা ইন্টিগ্রেটরের আউটপুট, এটা কম্পারেটরের আউটপুট। এখান থেকে আর এখানে লাগানো হয়। এখন দেখেন আমরা যদি ইনপুট হিসাবে ওই ফিক্স সিগন্যাল না দিয়ে আমাদের ভয়েসটা দিই, দেখেন হ্যালো চেক হ্যালো, আমি বলি এই ছবিটা তুলে না দেখছেন? সেই ছবিটা কিভাবে আনলেন? এই যে আমাদের ভয়েসের সাথে এরা একটু কথা বলেন, তার